একটা গ্রামে মদন নামের একটা গরিব লোক থাকতো। সে প্রতিদিন জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যেত। মদন যে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যেত, গ্রামের লোকেদের ধারণা ছিল সেই জঙ্গলে একটা দৈত্য থাকে। যখন সেই দৈত্য কোনো মানুষের কানে কিছু বলে দিত, তখন সেই মানুষটি পাগল হয়ে মারা যেত। কিন্তু মদন এই গ্রামের মানুষের ধারণাকে মানত না, তাই সে প্রতিদিন জঙ্গলে যেত কাঠ সংগ্রহ করতে। এমনই একদিন মদন সেই জঙ্গলে কাঠ সংগ্রহ করছিল। হঠাৎ করে সেই সময় মদনের সামনে একজন রহস্যময় ব্যক্তি এসে হাজির হয়। মদন সেই রহস্যময় ব্যক্তিটিকে দেখে ভয় পেয়ে যায়। মদন সেই রহস্যময় ব্যক্তির কাছে জানতে চায়, কে তুমি? কি চাই তোমার? কিন্তু সেই রহস্যময় ব্যক্তিটি কোনো উত্তর দেয় না। আস্তে আস্তে মদনের দিকে এগোতে থাকে। এসব দেখে মদন ভালোভাবেই বুঝতে পারে এই ব্যক্তিটি আর কেউ নয়, গ্রামের লোকেদের কথা মতো জঙ্গলে থাকা সেই দৈত্য। মদন সেই রহস্যময় ব্যক্তিটিকে দেখে ভয় পেয়ে যায়। এই কারণে মদন এক জায়গায় দাঁড়িয়ে পড়ে চুপ করে, চোখ বন্ধ করে। তখন সেই দৈত্য আস্তে আস্তে মদনের কাছে আসে এবং মদনের কানে কানে বলে, আরে ভাই, চুপ হয়ে গেলি কেন? বল তারপর কানে কানে কি বললো। রুকো যারা। তাহলে শোন বলছি। মদন নিজের মৃত্যুকে এত কাছ থেকে দেখে ভয় পেয়ে ঘামে স্নান করে যায়। তখন সেই দৈত্য মদনের কানে কানে বলে, তিরিশটা শুনে গা গানা